হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো ইফ এলস স্টেটমেন্ট। তো আমি এর আগের পর্বে এই কোডটা আমরা এর আগের পর্বের ইফ স্টেটমেন্ট যেটা দেখাইছিলাম সেই কোডটা এটা। তো আমি এবার দেখব যে ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো ইফ এলস প্রথমে আমি একটা এই যে ভ্যারিয়েবল নিয়ে নিলাম a ইকুয়াল 10। তো ইফ স্টেটমেন্ট অর্থাৎ ইফের যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের মধ্যে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর ইফের এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এলস এক্সিকিউট হবে। আমি লিখতেছি এলস, দেন প্রিন্টএফ আমি এখানে যদি কন্ডিশনটা ফলস করে দেই a ইকুয়াল 20, তার মানে হলো এর ভ্যালু ছিল 10। আমি যদি এখানে কন্ডিশন দিই a ইকুয়াল 20, যে a ইকুয়াল 20 কিনা এটা চেক করার জন্য আমি যদি কন্ডিশনটা দিই তাহলে এই স্টেটমেন্টটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে ইফের ভিতরে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। তো আমি এখানে যদি লিখে দেই যে ইফ স্টেটমেন্ট ইজ নট if statement is not true অথবা if condition of if, যাই হোক যে কোনো একটা লিখলেই হইল। তো আমি এখানে দিব যে else statement is true। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ইফ এই কন্ডিশনটা ফলস। যখন ইফ এই কন্ডিশনটা ফলস পাবে তখন এর ভিতরে যে স্টেটমেন্ট থাকবে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। তখন এলসে যে স্টেটমেন্টটা থাকবে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তো আমি এটাকে যদি এখন এক্সিকিউট করি, যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো যে এখানে লেখা চলে আসছে, আউটপুট চলে আসছে ইলস স্টেটমেন্ট ইজ ট্রু। অর্থাৎ ইফ এলস স্টেটমেন্ট প্রথমে ইফ এর কন্ডিশন চেক করা হবে। যদি কন্ডিশন চেক করে যদি ইফ এর কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফ এক্সিকিউট হবে। আর যদি ইফ এর কন্ডিশন চেক করে ইফ এর কন্ডিশন চেক করে যদি এটা ফলস হয় তাহলে ইলসে যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট হবে। তো ইফ এলস স্টেটমেন্ট এইভাবে কাজ করে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। তো পরবর্তীতে আরও টিউটোরিয়ালগুলো দেখবেন সেই আশা ব্যক্ত করি। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন অথবা আমাকে ইমেলও করতে পারেন। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করব যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব